সম্মানিত নেতৃবৃন্দ, উপস্থিত সাংবাদিক ভাইরা, সবাই আজকে উপস্থিত আছেন। বিজয়ের মাস, আনন্দের মাস, কিন্তু অনেকে এখানে আছেন পাকিস্তান দেখেন নাই, এমনকি মুক্তিযুদ্ধ দেখেন নাই। আমরা কিন্তু এই ডিসেম্বর মাস 1971 সালে শরণার্থী হিসাবে ভারতে আমরা আশ্রয় নিয়েছিলাম। 1971 সালে যেভাবে আমাদের ধর্মীয় সংখ্যালঘু ভাই বোনদেরকে নির্যাতন করত, সেটাও এখন এই বাংলাদেশ 2025 ডিসেম্বরে সেটা ফেল করে গেছে। আজকে ধর্ম অবমাননার অজুহাতে যেভাবে টিপুচন্দ্র দাসকে পুড়িয়ে মেরেছে, আমার মনে হয় বাংলার ইতিহাসে এবং প্রমাণ নজির নেই। আমি ধন্যবাদ জানাই প্রশাসনের র্যাব বাহিনীকে, যারা সত্য ঘটনা জাতির সামনে তুলে ধরেছেন। ধর্ম মাননার নামে আমাদের ধর্মীয় সংখ্যালঘুদের উপরে যেভাবে নির্যাতন হচ্ছে, আসল কিন্তু সেটা সঠিক নয়। কোন ধর্মীয় সংখ্যালঘু ভাই বোনেরা কোন ধর্মকে অবমাননা করে সোশ্যাল মিডিয়াতে পোস্ট দিবেন, আমরা সেটা বিশ্বাস করি না। এই ধর্ম অবমাননার নামে সংখ্যালঘুদের বিভিন্ন জায়গা থেকে বিতরণ করার জন্য একটি গোষ্ঠী এই কাজ করছে। আমরা বলতে চাই, বৈষম্যহীন বাংলাদেশে যারা বলেছিলেন আমরা ধর্মীয় সংখ্যালঘুরা আজকে বৈষম্যের শিকার, চাকরিতে, প্রশাসনে, সর্বক্ষেত্রে। তাই আমরা বলতে চাই, আমাদের হিন্দু বৌদ্ধ খ্রিস্টানের ঐক্য পরিষদের ভারপ্রাপ্ত সম্পাদক বলেছেন, এই বিজয়ের মাসে আমাদের ধর্মীয় সংখ্যালঘু 5 জনের উপর ধর্মীয় অবমাননার নামে যে অত্যাচার নির্যাতন করা হয়েছে তার প্রতিবাদে আজকে এই মানববন্ধন। আমরা বলতে চাই, টিপুচন্দ্র দাসকে যারা পিটিয়ে মেরে গাছে ঝুলিয়ে অগ্নিদগ্ধ করে মেরেছেন, যাদেরকে ধরা হয়েছে তাদের বিচার অতি সত্বর সম্পন্ন করতে